আর একজনের দাদা আমার কথা যে প্রবলেমটা ছিল, ওই যে আমি বলছিলাম করেছি, আমার। হ্যাঁ, কালকে তো প্রার্থনা করে দিয়েছি, আর প্রবলেম হ্যাঁ, নেই, সেটাই স্বীকার হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, সেটাই দাদা। আমেন। আমেন। হালেলুয়া। আসুন আমরা হালেলুয়া। আগে প্রভুকে একটু গৌরব দেই তার বাক্য দ্বারা। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা গান করা উত্তম, তোমার প্রশংসা গান করা উত্তম, তাহা মনোহর, তাহা মনোহর, প্রশংসার উপযুক্ত। প্রশংসার উপযুক্ত। আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো। আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। সদাপ্রভু যখন আমাকে বন্দি দশা হইতে ফিরাইলেন, সদাপ্রভু যখন আমাকে বন্দি দশা হইতে ফেরাইলেন, তখন আমরা তখন শূন্য দর্শকদের ন্যায় হইলাম। আমরা শূন্য দর্শকদের ন্যায় হইলাম। আমাদের মুখ হাসিতে পূর্ণ হয়ে গেল, আমাদের মুখ হাসিতে পূর্ণ হয়ে গেল, আমাদের জিহ্বা আনন্দ গানে পূর্ণ হইল। আমাদের জিহ্বা আনন্দ গানে পূর্ণ হইল। লোকেরা বলিল, লোকেরা বলিল, মহান পিতা মহান পিতা উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। আমাদের নিমিত্ত আমাদের পিতা প্রভু আমাদের নিমিত্ত আমাদের পিতা প্রভু মহৎ মহৎ কর্ম করিয়াছেন। মহৎ মহৎ কর্ম করিয়াছেন। সেজন্য আমরা আনন্দিত হইয়াছি। সেই জন্য আমরা আনন্দিত হইয়াছি। কারণ আমাদের অসুস্থতা, রোগ পীড়া, ব্যাধি কারণ আমাদের অসুস্থতা, রোগ পীড়া, ব্যাধি তিনি কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। তিনি কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। আমি যা দেখি, আমি যা দেখতে পাই, আমি তা বিশ্বাস করি না। আমি যা দেখতে পাই তা আমি বিশ্বাস করি না। আমি যা দেখি না তাই আমি বিশ্বাস করি। আমি যা দেখি না তাই আমি বিশ্বাস করি। কারণ বাক্য বলে, কারণ বাক্য বলে, we walk by faith and not by sight. we walk by faith but not by আমরা sight. বিশ্বাস দ্বারা চলি, আমরা যেটা দেখা যায় তার দ্বারা চলি না। আমরা বিশ্বাস দ্বারা চলি, যেটা দেখা যায় তার দ্বারা চলি না। সুতরাং আমরা জানি সুতরাং আমরা জানি তিনি আমাদিগকে সম্পূর্ণভাবে তিনি আমাদিগকে সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছেন। সুস্থ করিয়াছেন। আমরা কখনো অসুস্থ অবস্থায় আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না, বিছানায় শুইয়া থাকিব না। কারণ মহান পিতার সিংহাসন স্বর্গে, কারণ মহান পিতার সিংহাসন স্বর্গে, আর পৃথিবী তার আর পৃথিবী পাদপীঠ। তাঁর পাদপীঠ। মহান পিতার বিশ্রাম স্থান মহান পিতার বিশ্রাম স্থান আমাদের অন্তরে। আমাদের অন্তরে। তিনি আমাদের অন্তরে বাস করেন। তিনি আমাদের অন্তরে বাস করেন। তিনি বলিয়াছেন, তিনি বলিয়াছেন, বস্তুত বস্তুত আমার প্রজাদের আয়ু আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে, বৃক্ষের আয়ুর তুল্য হইবে, এবং আমার মনোনীত লোকেরা এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে। আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে। তাহারা বৃথা পরিশ্রম করিবে না, তাহারা বৃথা পরিশ্রম করিবে না, বিহব্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, বিহবলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না। কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। কারণ তাহারা সদা প্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ।
আমরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, আমরা সদাপ্রভুর আশীর্বাদ আমাদের প্রাপ্ত বংশ। সন্তানেরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, আমাদের সন্তানেরা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত তিনি বংশ। আমাদের সর্বদা সহবর্তী আছেন। তিনি আমাদের সর্বদা সহবর্তী আছেন। আমরা ডাকিবার পূর্বেই তিনি আমাদেরকে উত্তর দেন। আমরা ডাকিবার পূর্বেই তিনি আমাদেরকে উত্তর দেন। তিনি বলেন, তিনি বলেন, তাহারা কথা না কহিতে কহিতেই আমি শুনিব। তাহারা কথা না কহিতে কহিতেই আমি শুনিব। আমরা যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। আমরা যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। প্রভু যীশু আমাদের অন্তরে বাস করেন। প্রভু যীশু আমাদের অন্তরে বাস করেন। প্রভু যীশুর শরীরে কোনো রকম রোগ পীড়া ব্যাধি নাই। প্রভু যীশুর শরীরে কোন রকম রোগ পীড়া ব্যাধি নাই। আমারও নাই, আমাদেরও নাই। আমারও নাই, আমাদেরও নাই। ধন্য যীশু। ধন্য যীশু। লাসারের ন্যায় লাসারের ন্যায় তিনি আমাকে ও আমাদের পরিজনকে, আমাদের সন্তানদেরকে তিনি আমাকে, আমাদের পরিজনদেরকে, সন্তানদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছেন। আমরা আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন তা পিতা ঈশ্বর এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। তা পিতা ঈশ্বর এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করেন, মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করেন, তেমনি তিনি আমাদিগকে সান্ত্বনা করিবেন। তেমনি তিনি আমাদিগকে সান্ত্বনা করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভুর প্রশংসা করি, সদা প্রভুর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করি, সদা প্রভুর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করি, সদা প্রভুর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। আমেন। ধন্য যিশু। আমেন। ধন্য যিশু। আমেন আমেন হালেলুয়া ধন্য যিশু আমেন হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু আমেন 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 আমেন। না তাই কই ওই প্যারাগ্রাফ দুটো কিন্তু একটা ছোটস্থ করে ফেলাবা আমাকে একটু দয়া করে আপনারা একটু মিউট রাখবেন। অনেকবার অনুরোধ করেছি যে এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর থাকেন এবং আপনারা কত ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে চান, স্বর্গে যেতে চান, আর তাকে অপমান করতে চান। করেন, দেখি কতটুকু পারেন। ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করা সোজা বিষয় না। আমি খুব বিরক্ত হই। আমি এর আগের কয়েকদিন আগে আপনাদের প্রথমে হাতে ধরেছি, হাত জোর করেছি, পরে বলেছি পা ধরে বিনতি করি, একটা কথা কেউ বলবেন না, দরকার হলে বেরিয়ে গিয়ে কথা বলবেন। যিনি কথা বলেছেন তাকে আজকে বের করে দাও, দরকার নেই, তার আশীর্বাদের দরকার নেই। কারণ দাউদও বলেন যে যারা তোমাকে দেশ করে আমি তাদেরকে যার পণ্যায় দেশ করি। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এইখানে উপস্থিত। এত বড় সাহস মানুষের, ঈশ্বরকে অপমান করা। দেখি কতদিন পারেন আপনি অপমান করতে।
আমি কি প্রচার করব? কারণ আমার আমার বসকে কেউ একটু ইনসাল্ট করবে, আমি এই জিনিস কোনোদিন সহ্য করব না, তাতে যা হয় হবে। দরকার হলে প্রভু আমাকে আপনাদের কাছে রেখেছেন, আমাকে অনেক অফার আসছে, আমি চলে যাব অন্য দেশে। হালেলুয়া। এই রাগ হচ্ছে শয়তানের উপরে রাগ, কারণ শয়তান আপনাকে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে যেন ঈশ্বরের কাজে বাধা সৃষ্টি করতে পারে। আপনি করছেন না, কিন্তু শয়তান আপনার ভিতরে ঢুকেছে, ঢুকে এইগুলো করাচ্ছে। মানুষ ভালো, কিন্তু শয়তান বসে থাকে না, সে ঈশ্বরের কাজে বাধা দিতে অনেক চেষ্টা করে। আমি এই একটা বিষয় কোনোদিন কম্প্রোমাইজ করি নাই এবং করবো না। এই জন্য এর আগে অনেকে বেরিয়ে গেছে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। যদি 5 জন থাকে, সেই 5 জনকে নিয়ে স্বর্গে যাব। যাই হোক, প্রভু আমাদেরকে আশীর্বাদ করছেন। আপনি দেখেন, এই যে আমরা প্রতিদিন প্রার্থনা করছি যে আমরা সারা পৃথিবীতে প্রচার করব। আজকে আপনাদের মধ্যে আমি পেয়েছি যে আপনারা, মানে বিশেষ করে ভারতে সেই সৌরভ বোস, তাকে গেস্ট স্পিকার করে নিয়ে যাচ্ছে। চিন্তা করতে পারেন, সারা রাত আমার কয়েক হাজার লোক সেখানে উপস্থিত থাকবে। আপনাকে প্রভু এইভাবে ভালোবাসেন, প্রভু আপনাকে এইভাবে ব্যবহার করতে চান, প্রভু আপনাকে এইভাবে ব্যবহার করতে চান। আপনি কি রাজি? আমরা কি রাজি? আমরা কি প্রভুকে বলতে পারি, হ্যাঁ প্রভু? অনিল ঋষি প্রার্থনা করছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে মানে ইভেন প্যারালাইসিস রোগী সুস্থ হয়ে যাচ্ছে। হালেলুয়া। What a wonderful thing that our Lord Jesus can do. প্রভু যিশু কি করতে পারেন, কি করতে পারেন, আর সেই ঈশ্বর। কারণ আমি আপনাদেরকে সর্বদা বলি, এই জুমে প্রতিদিন আপনি আমি আসার আগে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন। বিশ্বাস করেন? আমেন আমেন আমেন। আমেন। হালেলুয়া। আজকে আমরা বলতে চাই, আমাদের টাইটেল কনফেশন ইন দ্য নেম, কনফেশন and the name, confession and the name. আমাদের মুখের কথা, আমাদের মুখের কথা, আমাদের মুখের কথা হচ্ছে সবচাইতে বড় বিষয়। আমরা প্রভু যিশুকে একজন ব্যক্তি হিসাবে জানি, এবং আমরা প্রভু যিশুকে প্রভু যিশু বলেও জানি। প্রভু যিশু আর প্রভু যিশুর নাম এক। যেমন জাহিদুরের নাম আর জাহিদুর এক, তাই না? তাই তো নাকি? জাহিদুর এবং জাহিদুরের নাম এক। কি কি জাহিদুর এক? মাইক খুলতে পারছে না। এক। তাহলে সেই প্রভু যিশু যদি বলেন যে আমার নামে আমার কাছে যা কিছু চাইবে আমি তা দেব, তাহলে তিনি কি তা অস্বীকার করতে পারেন?
পারেন? না কি মনে হয়? ইয়েস অর নো? না, পারেন না। তাহলে ইব্রিয় 3 অধ্যায় 1 পদ, wherefore holy brethren, partakers of the heavenly calling, wherefore holy brethren, খুব ভালো করে বুঝবেন, partakers of heavenly calling, আপনাকে স্বর্গ ডেকেছে, আপনি এখানে বাই অ্যাক্সিডেন্ট এখানে উপস্থিত হন নাই। বাংলা বাইবেলে বলছে, অতএব হে পবিত্র ভ্রাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশীগণ, অংশীগণ শুধু না, হেভেনলি কলিং, হেভেনলি কলিং আপনাকে ডেকেছেন। কনসিডার the apostle and high priest of our profession, profession in King James, তার মানে confession, Christ Jesus. বাংলা বাইবেলে প্রেরিত মহাযাজকের প্রতি যিশুর প্রতি দৃষ্টি রাখো, নো, দৃষ্টি শুধু রাখলে না, কনফেশন, বাংলা ট্রান্সলেশন ইটস নট দ্য অ্যাকুরেট আমার মনে হয়। wherefore holy brethren, partakers of the heavenly calling, আপনি স্বর্গের অংশী। consider the apostle and high priest of our confession, Christ Jesus. Christianity is not a religion, but it is a confession. আপনার মুখের কথার দ্বারা, মুখের কথার দ্বারা, তার মানে কনফেশন মানে W.E. Vine's expository dictionary of the New Testament words মানে বলে কনফেশন মানে হলো টু ডিক্লেয়ার ওপেনলি by way of speaking out freely, to declare openly by speaking out freely, এবং such মানে যেটা মুখ দিয়ে বলে যেতে হবে, ডিক্লেয়ার করতে হবে। such confession being the effect of deep conviction of facts, such conviction, এই যে আপনি বললেন, এই যে কনফেশন মুখ দিয়ে বললেন, এইটার যে ডিপ কনভিকশন অফ ফ্যাক্টস, যে সত্য ঘটনা, যে আমরা মুখ দিয়ে যখন বললাম তখন আমরা ডিক্লেয়ার করছি যে এই বাক্য সত্য, এই বাক্য সত্য। ডক্টর A.W. কেনিয়ান বলেন, প্রফেশন মানে হলো উইটনেসিং এ কনফেশন অফ আওয়ার লিপস। উইটনেসিং, আপনি দেখছেন, আপনি নিজে নিজেকে সাক্ষ্য দিচ্ছেন, আপনি ঈশ্বরের বাক্য বলছেন, তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। ইটস এ মাউথ টু মাউথ রিসাইটেশন, ইটস এ মাউথ টু মাউথ রিসাইটেশন। এবং আমাদের নতুন জন্ম যখন হয়েছে, রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে স্বর্গে আপনার নাম লেখা হয়েছে, তখনই আপনি স্বর্গের ওই ইব্রিয় 3 অধ্যায় 1 পদ আপনার জীবনে সিদ্ধ হয়েছে, কারণ আপনি এখন স্বর্গের সন্তান। আপনার রেসপন্সিবিলিটি পিতা ঈশ্বরের। আপনার ঘরে সন্তান এসছে, কার রেসপন্সিবিলিটি? আপনার। আপনার ঘরের সন্তান, রেসপন্সিবিলিটি কার? আপনার না আমার? আমার, হ্যাঁ, আমাদের। তাহলে আপনাদের জন্ম স্বর্গরাজ্যে হয়েছে, এখন আমাদের রেসপন্সিবল পার্সন কে? পিতা ঈশ্বর। তাই তিনি কি বলেন? মাতা যেমন সন্তানকে সান্ত্বনা করে,
তেমনি আমি তোমাদেরকে সান্ত্বনা করিব। তার মানে কি? মানে হচ্ছে মা সন্তান যখন কাঁদে মা তাকে সান্ত্বনা করে। আমি যখন কোন রকম রোগ পীড়া ব্যাধিতে আক্রান্ত, আমরা বলছি যে কষ্ট হচ্ছে, তিনি বলছেন আমি তোমাকে সান্ত্বনা করিতেছি। হালেলুইয়া, বলেন হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। মা হালেলুয়া, সান্ত্বনা করেছেন, তিনি এইরকম তুলনা দিয়েছেন। হালেলুয়া। তিনি বলছেন স্ত্রীলোক কি, যিশাইয়া 49 অধ্যায়, তিনি বলছেন স্ত্রীলোক কি আপন সন্তানকে ভুলিয়া যাইতে পারে? স্ত্রীলোক যে নাকি তার সন্তানকে বুকের দুধ দিয়ে লালন পালন করে, সে কি ভুলে যেতে পারে? তিনি বলছেন যিশাইয়া 49 অধ্যায় 15 পদ, আপন গর্ভজাত বালকের প্রতি স্নেহ করিবে না? তার পেটে জন্মিয়েছে, সেই মা কি বাচ্চাকে স্নেহ করে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে। আমরা জানি যে অনেকে অনেক সময় অনেক বাচ্চা বিক্রি টিক্রি করে দেয়, তাহারা ভুলে যেতে পারে। তথাপি আমি তোমাকে ভুলিব না। হালেলুইয়া। তিনি বলেন আমি তোমাকে ভুলিব না। আপনি অসুস্থ, আপনি শুধু কষ্ট পাচ্ছেন, আপনি প্রভু যিশুতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছেন। যিশাইয়া 32 অধ্যায়, যিশাইয়া 32 অধ্যায়, এটা ইংরেজি বাইবেলে পড়তে পারলে খুব ভালো হতো। 16 পদ, তখন সেই প্রান্তরে ফলশালী ক্ষেত্রে ধার্মিকতা বসতি করিবে। আপনি স্বর্গের অংশীগণ, এই জন্য আপনি ধার্মিকতার অংশী। আপনি ধার্মিক প্রভু যিশুতে, কারণ আপনি প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন এবং আপনি প্রভু যিশুকে পিতাকে বলেছেন তিনি আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন এবং আপনাকে তিনি মুক্ত করেছেন, আমাকে তিনি মুক্ত করেছেন। এখন আমরা যিশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি। অসুস্থতার মেইন কারণ হচ্ছে সিন কনসাসনেস। আপনি পাপী, এই জন্য মানুষ অসুস্থ হয়। আপনি পাপী। এবং ফলশালী ক্ষেত্রে ধার্মিকতা হইবে। ধার্মিকতা, এই ধার্মিকতা হচ্ছেন স্বয়ং প্রভু যিশু। ধার্মিকতার কোনো সময় 1 সেকেন্ডের জন্য ডিস্টার্ব হওয়ার কোনো শক্তি নাই। Actually, we are not qualified. We are not qualified because we are the righteousness of God in Christ. We are not qualified to be disturbed by any kind of enemy in our bodies, in our mind, in our everything. There is no way that you can be disturbed. You cannot be disturbed. তাহলে আপনি বলবেন যে আমি তো ডিস্টার্ব হব না, তাহলে রোগ পীড়া ব্যাধি আসলো কেন? রোগ পীড়া ব্যাধি এসছে আপনার মুখের কথার দ্বারা। ইউ আস্কড ফর ইট। কিভাবে? আপনি বলছেন আপনার কেমন লাগছে, আপনি বলছেন আপনার কেমন হচ্ছে, আপনি বলছেন আপনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাচ্ছেন, আর ডাক্তার সবসময় আপনাকে নেগেটিভ বলে দিচ্ছে, আর আপনি তাই নিয়ে ভাবতে 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 এতটুকু ছোট্ট একটা বিচি ছিল, এত বড় একটা ফোড়া হয়ে গেল। আপনি ভাবছেন
আমি বলছি না আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি ওষুধ খাবেন না, তা কিন্তু আমি বলি না। কিন্তু আমি বলি আপনি যাবেন, কিন্তু আপনি প্রার্থনা করবেন, স্বর্গ যা বলতে চায় আমি স্বর্গের অংশীগণ, ইব্রিয় 3:1 স্বর্গ যা বলতে চায় তুমি আমার ধার্মিকতা, ধার্মিকতার কোনো সময় নাই টু বি ডিস্টার্ব, বিরক্ত হওয়ার, কোন রকম রোগ পীড়া ব্যাধির কোনো উপায় নাই। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন, যে ধার্মিকতা ডিস্টার্বড হয়ে গেল। দ্যাটস এ রং কোশ্চেন। ধার্মিকতা কখনো ডিস্টার্ব হতে পারে না। তা আপনি বলছেন প্রভু তুমি সিংহের মুখ বন্ধ করেছ, তুমি তোমার রক্ত দিয়ে আবৃত করলে সমস্ত শয়তানকে পরাজিত করেছো। তুমি বলেছো যাত্রা পুস্তক 14 যে আমি যদি রক্ত দেখি তাহলে সেইখানে সংহারক দূত প্রবেশ করিবে না। তাই পিতা প্রভু যিশু নামে আমি ওই ডাক্তারের মুখ আমি শুনতে চাই, স্বর্গ যা বলতে চাই আমি তাই শুনতে চাই, এবং আমি ওই ডাক্তারের মুখ যিশু নামে বন্ধ করি। ওই ল্যাবরেটরির রক্তের টেস্ট সমস্ত কিছু যিশু নামে বন্ধ করি, এবং আমার শরীরে তোমার রক্ত রয়েছে, সুতরাং এই রক্ত তুমি আমার ধার্মিকতা, ইট হ্যাজ গট নো ওয়ে টু বি ডিস্টার্বড, Amen. 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 no way to be disturbed. You are asking a wrong question. আপনি ধার্মিক, আপনার বাড়িতে যদি এখন একটা শিলাবৃষ্টি আসে, আপনি কি চুপ করে বসে থাকবেন? আপনি দুই রকম করতে পারেন। আপনি শিলাবৃষ্টি এসছে, তাড়াতাড়ি চলো, এইখানে দড়ি আনো, এই আনো, টিন উড়ে যাচ্ছে, এই চাল উড়ে যাচ্ছে, এইটাও করতে পারেন। আর আপনি কি করতে পারেন? আপনি ধার্মিক, আপনার হাতে যিশু নামের ক্ষমতা রয়েছে, আপনি উঠে দাঁড়িয়ে শিলাবৃষ্টি যিশু নামে আমার প্রপার্টি থেকে গেট আউট। প্রচুর প্রমাণ রয়েছে এই সমস্ত বিশ্বাসের কথা বলার। টনি কেম্প, ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, পাশাপাশি দুইটা বাড়ি, পাশাপাশি বিরাট জমি, দুই বাড়ির, একজন বিশ্বাসী আর একজন বিশ্বাসী না। টনি কেম্প সেই বিশ্বাসীর বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলছেন ভাই আমার এখানে ফসল হচ্ছে না, আপনি প্রার্থনা করেন, কারণ বাইবেলে রয়েছে আমি তোমাদেরকে বর্ষা দেব। তাই তিনি প্রার্থনা করলেন, বিশ্বাস করবেন যে শুধু তার জমিতে বৃষ্টি পড়লো, তার পাশের জমিতে এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই। সত্যি ঘটনা। This is the Lord that you and I serve. এই মহান ঈশ্বরকে আপনি এবং আমি তার সেবা করি। আমি যার সেবা করি, আমরা যার সেবা করি, সদ্রক মেশক আবেদনগর মতন, হে রাজন আমরা আপনার কাছে মাথা নত করব না, কারণ ইউ আর দ্য রাইচিয়াসনেস অফ গড ইন ক্রাইস্ট। আপনি রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তির কাছে মাথা নত করব না আমরা। Amen. আমেন? কোনো আমেন নাই। Amen. Amen. জোরে আমেন, নতুবা এগুলো হবে কেমন করে? আমেন আমেন Amen. Amen. তিনি বলেন 16 পদের পরে, আর শান্তি ধার্মিকতার কার্য হইবে। নোট ওই শান্তি এইটার উপরে মার্ক করেন, শান্তি হোলসাম, শান্তি প্রভু যীশু খ্রিস্ট, খ্রিস্ট তার লাস্ট নাম না। অনেকে মনে করে খ্রিস্ট, কারণ খ্রিস্ট হিব্রুতে হচ্ছে মসিহ, গ্রিকে হচ্ছে ক্রাইস্ট, আর ইংরেজিতে হচ্ছে অ্যানয়েন্টিং। সেই অ্যানয়েন্টিং ওয়ান, যীশু খ্রিস্ট অ্যানয়েন্টিং ওয়ান, অ্যানয়েন্টেড ওয়ান, হালেলুয়া, তিনি আপনার আমার অন্তরে বাস করেন, তার অ্যানয়েন্টিং সহ
প্রেরিত 10:38 পড়ো। সেই অ্যানয়েন্টিং, how God anointed our Lord Jesus Christ, সেই অ্যানয়েন্টিং নিয়ে আমাদের অন্তরে বাস করেন, আর সেই অ্যানয়েন্টিং প্রপীড়িত, দিয়াবল কর্তৃক প্রপীড়িত সমস্ত রোগ পীড়া ব্যাধিকে সুস্থ করেন। পড়ো। প্রেরিত 10:38 ফলত নাসরতীয় যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। পরাক্রম মানে হচ্ছে অ্যানয়েন্টিং। আপনি যখনই যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করলেন, বললেন, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, তুমি এই মুহূর্ত থেকে আমার জীবনের প্রভু, তখনই তিনি আপনার জীবনের প্রভু হয়ে গেলেন। কোনো ডিস্টারবেন্সের কারোর শক্তি নাই। আপনি যা দেখেন দ্যাট ইজ টেম্পোরারি, বাইবেল তাই বলে। যাহা যাহা দেখা যায় তাহা ক্ষণস্থায়ী। বাক্য দিয়ে দাও, যাহা যাহা দেখা যায় না তাহা অনন্তকাল স্থায়ী। কোনটা অনন্তকাল স্থায়ী? আপনি দেখছেন আপনার ব্লাড সুগার হাই, ক্ষণস্থায়ী। I know tomorrow will be better. আজকে আপনি কষ্ট পাচ্ছেন, you are not designed for that. আমরা রোগ পীড়া ব্যাধি হওয়ার জন্য আমাদেরকে তিনি ডিজাইন করেন নাই, because he is our maker. তিনি আমাদের পতি, যিশাইয়া 54 তিনি আমাদের নির্মাতা, তিনি আমাদের পতি। গীতসংহিতা 139 লিভিং বাইবেল ট্রান্সলেশন যদি কেউ পারো বার করো। হি মেড আস, 16 পদ বোধহয়, হি মেড আস নিটলি। আপনি আমি অসুস্থতা সহ্য করতে পারবো না তিনি জানেন, তাই তিনি আপনাকে আমাদের বডিকে সেইভাবে বানিয়েছেন যে এখানে কোনো রোগ পীড়া ব্যাধি আসবে না। কিন্তু আসছে। আমাদের বাইবেল বলছে, হিতোপদেশ 23:7 যে অন্তরে যেমন ভাবে সে তেমনি। আপনি অন্তরে ভাবছেন আপনি অসুস্থ, আপনি অসুস্থ। আপনি অন্তরে ভাবছেন আপনার মানে ডায়াবেটিস, ব্লাড সুগার হাই হবে, আপনার হাই হবে। আপনি ভাবছেন আপনার প্রবলেমস, কিন্তু ইটস এ মাউথ টু মাউথ রিসাইটেশন। আপনি যদি প্রভুর বাক্য বলেন তাহলে আপনি সুস্থ হবেন। অনেকে প্রার্থনার জন্য চায়। আসলে প্রার্থনার জন্য যদি আপনি চান তাহলে আমাকে প্রশ্ন করতে হয়, এখনো করি না কিন্তু এখন থেকে করব, যে আপনি কোন বাক্য ধরে আমার কাছে প্রার্থনা চাচ্ছেন। যদি বলেন আপনি নাথিং ইন পার্টিকুলার, কোনোটা না, তাহলে আপনি নাথিং ইন পার্টিকুলার, আপনি কিছু পাবেন না। কারণ আমার হাতে জাদু নেই, জাদু হলো ঈশ্বরের বাক্যে। অনেকেই লেখে প্রার্থনা করবেন, কি নিয়ে প্রার্থনা করব? হ্যাঁ, যেন আমি সুস্থ হইতে পারি। তাহলে কোন বাক্য আপনি ধরছেন? কারণ আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করবে। আমি প্রার্থনা করলাম, আপনি খুব শান্তি হয়ে গেলেন, আহা উনি প্রার্থনা করেছেন। আমার বিশ্বাসে হয়তো আপনি কিছুকাল সুস্থ থাকবেন, কিন্তু আপনি পুরো সুস্থ থাকবেন না। কারণ এখন থেকে আমার কাছে যারা প্রার্থনা চাইবেন তারা বাইবেলের বলবেন এই বাক্য অনুসারে আমি প্রার্থনা চাই। ক্যান ইউ ডু দ্যাট? ক্যান ইউ প্র্যাকটিস ইট? আমরা কি এটা শুরু করতে পারি? হয়তো একদিনে পারবেন না, তাতে কিচ্ছু আসা যায় না। আমার অনেক ঈশ্বরের ধৈর্য আছে, আমারও ধৈর্য আছে, কিন্তু শুধু একটা বিষয় ধৈর্য নাই। কারণ আমাকে যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাকে যদি কেউ কোনো কিছু বলে বা তার সামনে মানে কোনো কিছু মানে ইনসাল্টিং হয়, ওই একটা জায়গায় আমি পারি না। কারণ আমাকে তাকে আমার সম্মান দিতে হবে 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 হবে। পৃথিবী একদিকে থাকতে পারে আর
আমি আর আমার প্রভু একদিকে থাকতে পারি, কারণ আমি তাকে সম্মান দিতে জানি। আমাকে তিনি শেখাচ্ছেন, আমি প্রায় একেবারে উবুড় হয়ে একেবারে মানে তাকে সম্মান দিই, অন্তরের ভিতর থেকে প্রার্থনা করি। আমি এই সম্মানের বেলায় আমি কখনো কম্প্রোমাইজ করতে পারি না। যে কোনো কিছু আপনি আমাকে একবার কেন 10 বার প্রার্থনার জন্য বলেন, 10 বার বুঝাবার জন্য বলেন, আমার ধৈর্য থাকবে, আমি একটুও রাগ হব না। তারপরে যিশাইয়া 32 অধ্যায়, শান্তি ধার্মিকতার কার্যহীন এবং চিরকালের জন্য সুস্থিরতা ও নিঃসঙ্কতা ধার্মিকতার ফল হবে, চিরকালের জন্য। there will be no trace of it. আপনি যে অসুস্থ হয়েছেন এর কোনো ট্রেসও থাকবে না, খুঁজেও পাওয়া যাবে না। there will be no trace of it. চিরকাল, forever। কেন করবেন? কারণ তিনি যিশাইয়া 30 অধ্যায় 18 পদে বলেন, আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন। গড ইজ ওয়েটিং আপন ইউ টু বি হিলড। আমেন, ঈশ্বর আমেন। আপনার অপেক্ষা করছেন, আপনি কখন সুস্থ হন, আপনি অপেক্ষা করছেন না। অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন। কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর, ধন্য তাহারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে। কারণ তিনি ন্যায় বিচারক ঈশ্বর। ন্যায় বিচার মানেটা কি? সকলেই শুধু ভাবি আমরা পাপ পাপ পাপ। কেন আপনি বলতে পারেন না যে ইন দ্য নেম অফ জিসাস পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি আমার জীবন থেকে যিশু নামে দূরীভূত হয়ে যান। আপনি যেমন রোগ পীড়া ব্যাধির কথা বলছেন, পাপ মন্দতা বললেও সেইটাও উপড়ে যেতে বাধ্য হবে, পাপ মন্দতা বুঝে। কিন্তু আমরা প্রভু তুমি ক্ষমা করো, ইয়েস প্রভু ক্ষমা স্বীকার করব, ক্ষমা চাইব। কিন্তু আমরা যদি বলি আমাদের ভেতর থেকে পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি যিশু নামে গেট আউট ফ্রম আওয়ার লাইফ, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউ, ইউ আর নো ম্যাচ টু মি, তুই আমার কোনো ম্যাচ না। এই জন্য আমাদের দেশে অনেক সময় ওই বংশ দেখে বিয়ে করায়, যে অনেক বংশ এক তো মানেই যে না এইখানে এই বাড়ির মেয়ে আনা যাবে না বা এই বাড়ির ছেলে আনা যাবে না, কারণ বংশ দেখে যে কোন বংশের, আপনি আমি কোন বংশের, স্বর্গীয় বংশের। সুতরাং ওই সমস্ত রোগ পীড়া ব্যাধি ওই বাড়ির ওই যে শয়তানের বাড়ির মেয়ে বা ছেলে আপনার জন্য না। মানেটা কি? এটা বিয়ের জন্য বলছি না, বোঝাচ্ছি যে শয়তানের বাড়ির রোগ পীড়া ব্যাধি, শয়তানের বাড়ির অভাব অনটন, শয়তানের বাড়ির অশান্তি আপনার সঙ্গে ম্যাচ যায় না। কারণ তিনি লিভিং বাইবেলে বলেন, গীতসংহিতা 139, তিনি আপনাকে নিটলি, তিনি আমাদেরকে নিটলি সুচারুরূপে তৈরি করেছেন এবং শুধু নির্মাণ করে বসে থাকেন নাই। তিনি বলেছেন যিশাইয়া 46 অধ্যায় 3 পদে, আমি নির্মাণ করেছি, আমি তুলে বহন করব। প্রতিদিন তিনি বহন করছেন। বাইবেল বলছে, আর ধন্য ঈশ্বর যিনি দিন দিন আমাদেরকে বহন করেন, প্রতিদিন আপনাকে আমাকে বহন করেন। তাহলে আমার বহন করতে গেলে কি করতে হয়? বাচ্চাটাকে বহন করতে, মা যদি বহন করতে চায়, বাচ্চাটা যদি চিৎকার করে, না আমি তোমার কোলে যাব না, পারবে? পারবে না। পারবে, জোর করে নেবে। কিন্তু আপনাকে তিনি, আমরা উইলিং, প্রভু এই আমি, আর সঙ্গে সঙ্গে তিনি আপনাকে বহন করছেন। আর তিনি যদি বহন করেন, তিনি কখনো অসুস্থ সন্তানকে বহন করেন না, তিনি বহন করেন সুস্থ সন্তানকে। কারণ তিনি বলেন, তিনি আপনার মুখের দিকে তাকিয়ে হাসেন, আনন্দ করো, উল্লাসিত হও। এই যে গীতসংহিতা 126 একটু প্রার্থনায় করলাম,
আপনি বন্দী ছিলেন, পাপে রোগে পীড়ায় বন্দী ছিলেন, কিন্তু সেখানে কি হলো? আমাদের মুখ হাস্যে পরিণত হইল, হাসি, আনন্দ। স্বর্গে হলো আনন্দ, স্বর্গে আর অন্য কোনো কিছু নাই। তাহলে কি করতে হবে? স্বর্গে আনন্দ। সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। সদাপ্রভু আপনার জন্য, আমার জন্য মহৎ মহৎ কর্ম করিয়াছেন। আপনাকে এটা বিশ্বাস করতে হবে। এই জন্য বিশ্বাসের প্রচার শুনতে হবে। যত শুনবেন বিশ্বাসের প্রচার, তত আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। আর যত বিশ্বাস বৃদ্ধি পাবে, আপনি স্বর্গের একেবারে, যে প্রভু যীশু আপনার মধ্যে বাস করেন, একেবারে আপনি সর্বদা সজ্ঞান। আমেন, হালেলুইয়া। আমেন। আমেন। এবং সেজন্য আমরা আনন্দিত হইয়াছি, যেহেতু প্রভু আপনাকে সুস্থ করেছেন, প্রভু আমাদেরকে সুস্থ করেছেন, তাই আমরা আনন্দিত হইয়াছি। প্রভু আমাদেরকে পাপ থেকে মুক্ত করেছেন, আমরা আনন্দিত হইয়াছি, আনন্দিত হইয়াছি। কারণ পাপ আর রোগ পীড়া ব্যাধি একসঙ্গে যায়, সব পাপ না, কিন্তু সঙ্গে সঙ্গে প্রভু ক্ষমাও করে দেন। সুতরাং তিনি শুধু আমাদের রোগ পীড়া ব্যাধি নেন নাই, তিনি আমাদের পাপ, মন্দতা, রোগ পীড়া ব্যাধি সব তুলে তুলে নিয়েছেন। আপনি যিশাইয়া 53 অধ্যায় দেখবেন যে সেখানে লেখা হচ্ছে যে তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, 5 পদ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের অপরাধের জন্য, আমাদের অপরাধ তিনি তুলে নিয়েছেন, আমাদের পাপ তিনি তুলে নিয়েছেন, আমাদের রোগ পীড়া ব্যাধি তিনি তুলে নিয়েছেন, আমাদের অভাব অনটন তিনি তুলে নিয়েছেন। সুতরাং আমাদের নাই এইটুকু বিশ্বাস, আর এইটা মুখ দিয়ে যদি বলেন, খ্রিস্টিয়ানিটি ইজ এ কনফেশন। তারপরে দেখেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। আপনার আমার কষ্ট ছিল, এই যে রোগ পীড়া ব্যাধি ছিল, এইটা প্রভু যিশুর উপরে বর্তাইয়াছেন, এবং তাহার ক্ষত সকল দ্বারা, প্রভু যিশুর এই যে রোগ পীড়া ব্যাধি হলে ভিতরে ক্ষত হয়, সেই ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি। এবং 53 অধ্যায়ের 1ম পদ বলছেন যে হুজ রিপোর্ট ইউ উইল বিলিভ। আমরা যাহা শুনিয়াছি তাহা কে বলিয়াছে, এটা বলছে এখানে, বাংলা বাইবেলে, কিন্তু ইংলিশ লেখা হুজ রিপোর্ট উই আর গোয়িং টু বিলিভ। হুজ রিপোর্ট? আপনি কি ঈশ্বরের রিপোর্ট, ঈশ্বর যা বলছেন তাই বিশ্বাস করবেন, নাকি আপনি রোগ পীড়া ব্যাধির, শয়তানের রিপোর্ট বিশ্বাস করবেন? কারণ রোগ পীড়া ব্যাধি আনে শয়তান, ঈশ্বর কখনো রোগ পীড়া ব্যাধি দেন না। আপনি আপনার সন্তানকে কখনো লাঠি দিয়ে পেটান না। ভোরবেলা উঠলেই একটা লাঠি দিয়ে বাড়ি দিই, নাকি দেন? কে কে সন্তানকে ঘুম থেকে উঠলেই একটা লাঠি দিয়ে বাড়ি দেন? হাত তোলেন দেখি। কেউ দেন? কেউ না। ঠিক একইভাবে প্রভু আপনাকে এত ভালোবাসেন, আমাদেরকে এত ভালোবাসেন, হালেলুইয়া, যে তিনি আমাদেরকে সর্বদা, কে হাত তুললেন? কি লাঠির বাড়ি দেন? কে? রমেশনাথ? কে হাত তুললেন? বাচ্চাকে ঘুম থেকে উঠে পেটান? তাহলে আপনি নিজেরে কারেকশন করুন। সুতরাং আমাদের খ্রিস্টিয়ানিটি ইজ এ কনফেশন। ইব্রিয় 4 অধ্যায় 14 পদ, seeing then that we have a great high priest that is passed into the heaven, Jesus the Son of God, let us hold fast our confession. আমরা প্রভু যিশুকে ধারণ করছি দৃঢ় রূপে। Christianity is a confession. Is a confession. এখানে কি এখনো অনেক অসুস্থতা ব্যক্তি আছেন? আমার তো মনে হয় এই বাক্য শুনতে শুনতে সুস্থ হয়ে যাচ্ছেন। হালেলুইয়া, হালেলুইয়া। যারা বিশ্বাস করছেন প্রভু নতুন কিডনি দিচ্ছেন, হালেলুইয়া, ব্র্যান্ড নিউ কিডনি স্বর্গদূতরা আপনার শরীরে লাগিয়ে দিচ্ছে। আমিন, আমিন। হালেলুইয়া। আমেন।
বিশ্বাস করছেন স্পাইনাল কর্ড, ব্র্যান্ড নিউ স্পাইনাল কর্ড ইজ কামিং ফ্রম দ্য হেভেন। স্বর্গদূতরা নিয়ে আসছেন, আপনার শরীরে লাগিয়ে দিচ্ছেন। ব্যথা তো আমেন। কবে চলে গেছে। কারো যদি টিউমার আমেন। থাকে চেক করতে থাকেন, দেখেন আগে হাত দেন, 3 বার হাত দেন, দেখেন টিউমার অলরেডি ছোট হওয়া শুরু হয়ে গেছে যিশু নামে। কারো যদি টিউমার থাকে, কারো যদি মানে গোড়ালিতে ব্যথা থাকে, পায়ের গোড়ালিতে, অলরেডি লাভ দেন, যিশু নামে সুস্থ হয়ে গেছেন। আমেন। 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 হালেলুয়া। প্রভু যিশু ইজ ইন দ্য হিলিং বিজনেস। আপনারা যারা সুস্থ হচ্ছেন তারা হাত তুলে দেখান প্রভুকে। হালেলুয়া। যে সমস্ত রোগের নাম বললাম, যে সমস্ত রোগের নাম বললাম, তারা সমস্ত কিছু হাত তোলেন। প্রভু জানেন যারা যারা নাম বললাম যে সমস্ত রোগের, তার ভিতরে যদি কারা সুস্থ হয়েছেন তারা হাত তোলেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। গ্লোরি বি টু জিসাস। গ্লোরি বি টু জিসাস। লর্ড ইজ ইন দ্য হেলিং বিজনেস রাইট নাও। রাইট নাও। আপনার ব্যথা তো চলে গেছেই। কারো বোধহয় ঘাড়ে এবং একটু পিঠে ব্যথা আছে, এমন কেউ আছেন নাকি? যদি থাকে, গড ইজ হিলিং ইউ। আমি জানি আছেন, ঘাড়ে এবং পিঠে আমেন। ব্যথা। হালেলুয়া। হালেলুয়া। যিনি ঘাড়ে এবং পিঠে ব্যথা আছে, মাইক খুলে দাও, তিনি আমেন বলেন। যারা যারা সুস্থ হচ্ছেন তারা আমেন বলেন। আমেন। 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 আমেন আমেন। আমেন আমেন। আমেন। Glory be to Jesus Christ of Nazareth. Hallelujah. Hallelujah. Oh, Father, we thank you. Thank you for your love. Hallelujah. তিনি শুধু সুস্থ করে ক্ষান্ত হচ্ছেন না। হালেলুইয়া। যাদের একেবারে ইমিডিয়েট কারো কিছু টাকার দরকার, একেবারে ইমিডিয়েট, প্রভু আপনাকে ইমিডিয়েটলি আবার টাকা দিচ্ছেন। আপনার মানে মনে করেন যে যার একেবারে খুব ইমিডিয়েট টাকা দরকার, একেবারে ইমিডিয়েট, সেই টাকা প্রভু দিচ্ছেন। হালেলুইয়া। যদি আপনি আমেন। আমেন। হালেলুয়া। Amen. Amen. Praise God. Hallelujah. Hallelujah. আমেন Hallelujah. আমেন হালেলুয়া আমেন প্রতিজ্ঞা আমেন সত্য হবে। হালেলুয়া। আমেন। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। এই মিটিং শেষ হওয়ার আগে আপনি মোবাইল চেক করেন, হয়তো একজন পেয়েও যেতে পারেন। বিশ্বাস করেন, যার ইমিডিয়েট, একেবারে খুব ইমিডিয়েট টাকা। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। Glory be to Jesus. Glory be to Jesus. Hallelujah. Father, we thank you. Father, we thank you. We are not the victor. We are not the defeating one. We are the victor. We are the victor. আমরা বিজয়ী। সকলে বলি আমরা বিজয়ী। আমরা পরাজিত না, আমরা বিজয়ী। আমরা আমরা পরাজিত বিজয়ী, না, আমরা আমরা পরাজিত যিশু নই। নামে বিজয়ী। আমরা আমরা যিশু নামে পরাজিত না, বিজয়ী। আমরা যিশু নামে বিজয়ী। আমরা প্রভু পরাজিত যিশুর নই, আমরা ক্ষত যিশু দ্বারা নামে আমরা বিজয়ী। সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ সুস্থ হইয়াছি। হইয়াছি। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে আর স্থিত আমার আমাদের ঈশ্বর গৌরবে সমস্ত খ্রিস্ট প্রয়োজনীয় স্থিত উপকার আপন পূর্ণরূপে ধন সাধন অনুসারে আমার করিয়াছেন। সমস্ত প্রয়োজনীয় ফিলিপিও উপকার। 4:19 পড়েন, পড়েন, বাইবেল খুলে পড়তে থাকেন। মথি 8:17 পড়তে থাকেন। সকলে পড়ি। মথি 8:17 জোরে জোরে পড়েন, ডিক্লেয়ার করেন। তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়া আছি। 1 পিটার 2:24 পড়েন। বার করো, যারা জিতের ভাবাবলী দ্বারা লিখে প্রতিটি দাও, বচন লিখে দাও, পূর্ণ হয়। তিনি আপনি লিখে দাও। আমাদের 1 দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। আমেন। আমেন। হালেলুয়া। আমেন। আমেন। হালেলুয়া। এরপরেও কি কেউ আর অসুস্থ আছেন? আমার তো মনে হয় না। হালেলুয়া। যারা অপারেশন করাতে চাচ্ছেন, সেই বাচ্চা কে চাচ্ছিল যেন অপারেশন, এখন তারা অলরেডি ডেট টেট নিয়ে নিয়েছে এবং অপারেশন করাবে, কিন্তু আগে এসে বলে নাই, তাহলে হয়তো অপারেশন ক্যান্সেল হয়ে যেত। যাই হোক, ঈশ্বর সেই ডাক্তারের হাত গাইড করবেন। ওই পুঁজ যদি এখনই যায়, কই আছে নাকি? সেই নাই, সেই লোক নাই যে প্রার্থনা চেয়েছিল। ধৈর্য থাকে, আছে নাকি? কে তার 3 বছর বাচ্চার জন্য প্রার্থনা চেয়েছিল? আছে? তোমরা একটু দেখো।
কি আমার কথা বোধহয় শোনা যাচ্ছে না নাকি? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে মাইক খোলা আঙ্কেল, হচ্ছে, শোনা কথা যাচ্ছে। বলেন। যে সে কোথায় গেল কি 3 বছরের বাচ্চার জন্য যে প্রার্থনা চাইলো সে কি চলে গেল? বাবা, এতে ধৈর্য নেই। অনেকে আসে জাস্ট প্রার্থনাটা করে দেন চলে যাই, কিন্তু বিশ্বাস না বাড়লে আপনার সুস্থতা থাকবে না। আপনাকে বিশ্বাস বাড়াতে হবে। প্রভু যিশুর বিশ্বাস, তারই দত্ত বিশ্বাস। আচ্ছা, যে তিনি নাই আর, তিনি বলে চলে গেছেন প্রার্থনা করবেন, সুতরাং হয়ে গেছে, তার দায়িত্ব শেষ। এখন আর না, নাকি না ইন্টারনেটের কোনো সিচুয়েশন হয়েছে জানি না, যাই হোক প্রভু জানেন। হালেলুইয়া। এরপরে আরো কারো কোনো প্রার্থনার বিষয় যদি থাকে একটু হাত তোলেন, দেখি একজন দুজন, মানে প্রভুর ভোজের আগে। আমার একটু আছে আঙ্কেল, আমার আছে। আমি নাম বলতে মৌসুমী রায় হবে। বলছি। মৌসুমী রায় বলছি। মৌসুমী রায় তো তোমার বাড়িতে কি কালকে আর অশান্তি হয়েছিল? না, সেটা আওয়াজ আর হয়নি। তাই আমি আর আপনাকে হবে না, ধন্যবাদ। দেখেছো? আর হ্যাঁ। তুমি টাকা চাচ্ছ, আগে তোমাকে আমি শেখাচ্ছি। তুমি মানে শোনো, না, প্রভুর কাছে আসলে প্রভু শেখান। কারণ তুমি শিখেছো হলো প্রভু ওইখানে বলে দেন টাকা দিয়ে দেবেন, না, না, সেইটা নয়। তো এইটা না। তুমি প্রথম পিতর 5 অধ্যায় 6 পদ পড়েছো? হ্যাঁ, 5-6 আর দুটোই তাহার পড়েছি। উপরে সমস্ত ভাবনার ভার ফেলে দাও, ছাড়িয়া, হ্যাঁ। কারণ তিনি তোমার জন্য চিন্তা করেন। তাহলে হ্যাঁ, তুমি যদি চিন্তা করো, তাহলে প্রভু চিন্তা করবে না। হ্যাঁ। তুমি যদি তার উপরে সমস্ত ভাবনার ভার ফেলে দাও, তাহলে তিনি চিন্তা করতে বাধ্য। কারণ তিনি 6 বলেছেন। বছর ধরে ফেলে দিয়েছি আঙ্কেল। না, ফেলেও নাই, তুমি মুখে বলছো হ্যাঁ। ফেলে। না কারণ আঙ্কেল, যদি আমি কথা সত্যি শোনা, বলছি। ঝগড়া করো না। হ্যাঁ। যদি ফেলতে, তাহলে তুমি বলতে না যে আমি এইরকম টাকার দরকার, আমার মেয়ের টাকার দরকার, এই দরকার, ওই দরকার, আমার আপনি তো বলে আয় দেন। নেই। এই আমি তো সমস্ত আয় বলবে। ছেড়ে দিয়ে ঢুকে এসেছি প্রভুতে শান্তির জন্য। শান্তির জন্য আমি চারিদিকে ঋণগ্রস্ত হয়ে আছি। পাওনাদাররা আমার ইন্টারেস্ট টাকা দিতে পারছি না, তাই জন্য আমি এই কথাটা আপনার কাছে বললাম আমি। আর তারপরে তুমি আরেকটা যদি বিশ্বাস করো, তাহলে তুমি অবশ্যই ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে, কিন্তু তোমাকে নিশ্চয়ই আমি বিশ্বাস বিশ্বাস না বাড়াতে করলে হবে। আমার আর ইনকাম কোনো ছেড়ে দিয়ে কথা আমি শোনো, এসেছি। সবাই বিশ্বাসের কথা বলে, কিন্তু অবিশ্বাস করে শয়তানকে যারা বিশ্বাস করে এত বেশি, যার জন্য তারা মুখ দিয়ে তোমার মুখের কথা যতগুলো বলছো, প্রত্যেকটা তোমার এগেনস্টে যাচ্ছে। কারণ কি? কারণ তুমি চেয়ে নিচ্ছ। তুমি বলছো যে তোমার টাকা নাই, তার মানে নাই। তুমি যখন বলছো তোমার টাকা নাই, তোমাকে টাকা পাচ্ছ না, পাবে না। কারণ তুমি তোমার মুখের কথার দ্বারা, বাইবেল বলছে হিতোপদেশ 20 অধ্যায় 18 অধ্যায় 20-21 পদ, তোমার মুখের দ্বারা তুমি জীবন আনতে পারো, তোমার জিহ্বার দ্বারা, অথবা মরণ আনতে পারো। তুমি যতবার বলছো যে তোমার এই প্রবলেম, তোমার এই প্রবলেম, ততবার তুমি তোমার মরণকে ডাকছো। যতবার কেউ বলছে যে তার এই অসুখ, তার এই অসুখ, তার এই অসুখ, ততবার সে মরণকে ডাকছে। কিন্তু সে যদি বলে যে হ্যাঁ, অসুবিধা আছে, কিন্তু আমি বিশ্বাস করিয়াছি, ওই জন্য বলছি ঈশ্বরের বাক্য, কোন ঈশ্বরের বাক্য ধরবা, সেইটা দিয়ে আমার কাছে বলবে এই ঈশ্বরের বাক্য ধরে আমি প্রার্থনা চাই। তার মানে তখন তুমি যদি বলো ফিলিপিও 4 অধ্যায় 19 পদ ধরো, আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। তিনি তোমাকে ঐশ্বর্য, দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 18 পদের লাস্ট লাইন ধরো, তিনি আমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিলেন, তখনই তোমার কাজ হবে। কিন্তু তোমার মুখের কথার দ্বারা তুমি, কারণ বাইবেল বলছে যিশায় 57 অধ্যায় 19 পদে, ঈশ্বর আমাদের মুখের কথার ফল সৃষ্টি করেন। কেউ যদি বলে যে তার ব্যথা সে আর বাঁচবে না, সে বাঁচবে না, মরে যাবে। বাইবেলের বহু প্রমাণ আছে। বাইবেলের বড় প্রমাণ হচ্ছে যে জাকবের দুই বউ, লেয়ার রাহেল। লেয়ার বাচ্চা হলো, রাহেল গিয়ে জাকবকে বলল তাকে সন্তান দিতে হবে, নতুবা সে মরবে। সন্তানও পেল, মারাও গেল। মুখের কথা এত পাওয়ারফুল। তুমি যতবার এইখানে বহুবার বলছো, মানুষকে বলছো,
ততবার তুমি তোমার আশীর্বাদকে দূরে সরিয়ে দিচ্ছ, অভিশাপকে, শয়তানকে ঘরের ভিতরে নিয়ে এসে আরো মজা দেখছো এবং দেখতেই থাকবে যতদিন তোমার মুখের কথা না পাল্টাবে। এখন এই মুখের কথা যদি আমরা ভুল করি তাহলে কি করতে হবে? সঙ্গে সঙ্গে অনুতাপ করতে হবে, প্রভু আমি বুঝি নাই, তুমি আমাকে ক্ষমা করো, তোমার রক্ত দিয়ে ধৌত করো। এই যেই ক্ষমা চাইলা, সঙ্গে সঙ্গে তুমি এখন আবার সেই আলোতে চলে আসলা। আর যেই আলোতে আসলা, তখন ঈশ্বর যা বলেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তোমার অভাব হবে না। তুমি বলেছো, তুমি বাইবেল জানো কিনা জানি না, বাইবেলে বলছে তুমি ঋণ দেবে, তুমি ঋণ লইবে না। তুমি এই বাক্যগুলো ডিক্লেয়ার করো মুখ দিয়ে, দেখবে তোমার প্রবলেম সব সলভ হয়ে যাবে। কিন্তু তুমি যদি ডিক্লেয়ার করতে থাকো তোমার এই অভাব, তোমার এই চিন্তা, তোমার এই টেনশন, তুমি বলছো আমি ঈশ্বরকে বিশ্বাস করি, একটুও বিশ্বাস করো না। কারণ তোমার মুখের কথা, ঈশ্বরের বাক্য যা বলে, যদি কেউ যদি বিশ্বাস করে, তাহলে ঈশ্বর যা বলেন সেই লোক তাই বলে। এটা হলো বিশ্বাস। ঈশ্বর যা বলেন আমি তাই বলি, ঈশ্বর যা বলেন না আমি তাই বলি না। আমেন। আমিন আমার প্রার্থনার প্রতিদিন আছে, কারণ আমি বিশ্বাস করি না। তাই মনে করি কি, যে আমি যদি প্রার্থনা করে দিই তাহলেই বোধহয় হবে। তোমাকে আমি বলেছি, এই মানে যতক্ষণ পর্যন্ত তুমি গঠিত না হবে বা আমরা গঠিত না হব, যতক্ষণ পর্যন্ত কোনো লোক বলবে তার এই অসুখ অসুখ অসুখ, যত লোককে বলবে তার এই হয়েছে, তার ওই হয়েছে, তার এই হয়েছে, তত শয়তানকে সে গৌরব দিচ্ছে। সে যদি বলে, আমি বলছি না যে তাকে অস্বীকার করতে হবে যে অসুখ হয়েছে, আমি বলছি না যে তোমাকে অস্বীকার করতে হবে যে তোমার মানে শয়তান তোমার জীবনে প্রবলেম এনেছে টাকা পয়সা দিয়ে। তুমি একবার বলে, তুমি বারবার বললে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, বললে আমার অভাব হবে না, আমার অভাব হবে না। তুমি বলেছো বাক্যে, তুমি আমি ঋণ নেব না, আমি আমার ঋণ দেব। অভাব হবে না। তুমি তুমি বলেছো বলেছো বাক্যে, তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। তুমি বলেছো তোমার বাক্যে যে তুমি আমার সমস্ত ব্যাধি সকল দুর্বলতা সকল তুলিয়া লইয়াছো। তুমি বলিয়াছো তোমার বাক্যে, যে যেরেমিয়া 30:17 তুমি বলিয়াছো তোমার বাক্যে, কি বলিয়াছো? যে তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিবে, তুমি আমার ক্ষত সকল ভালো করিয়া দিয়াছ। তুমি বলিয়াছো তুমি আমাকে শান্তিতে শান্তিতেই রাখিবে। যেই মুহূর্তে এই কথাগুলা বললা, সঙ্গে সঙ্গে 103 গীতে বলে, তোমরা সদাপ্রভুর দূতগণ তার রব শ্রবণে নিবিষ্ট। যেই তুমি এই মুখের দিয়া ঈশ্বরের বাক্য বললা, সঙ্গে সঙ্গে স্বর্গদূতরা দৌড়াইয়া ঈশ্বর সমস্ত কাজ করে দেবে। আমাদের এই দেশে মানে ভীষণ বরফ পড়েছে, আমাকে একজনে সাক্ষ্য দিয়েছে। এমন বরফ পড়েছে এবার আমাদের, আমি দেখেছি, যদি আমার ভুল না হয়, যে আমাদের এই কয়েকদিনে 72,000 টন বরফকে সরাতে হয়েছে এবং তাদের বাড়ির সামনে ভীষণ বরফ পড়েছে। প্রার্থনা করছে, প্রভু এই বরফ তো আমি কি করে সরাবো, অথচ তার গাড়ি বার করতে হবে। এখন সে যেই গেল প্রার্থনা করে, প্রভু তুমি সরাবে, কোথা থেকে হঠাৎ করে উবারে করে 2টা ছেলে চলে আসলো, এসে ওইখানে থেমে বরফগুলা সরিয়ে দিয়ে চলে গেল। দেখলেন স্বর্গদূত কিভাবে আসে? কেন আসলো? কারণ সে বলল, প্রভু আমি তোমার উপরে নির্ভর করছি। তুমি বলেছো আমি যদি তোমার উপরে নির্ভর করি আমি লজ্জিত হব না। যে ঈশ্বরের বাক্য বলল, স্বর্গদূতরা দৌড়াইয়া চলে আসলো। আপনি বলবেন তো মানুষ এসছে, কিন্তু মানুষ হিসাবে মানুষের বেশ ধরে স্বর্গদূত। আপনি জানেন, যখন আমি গাড়ি চালাই আমি বলি, স্বর্গদূত তুমি গাড়ি চালাও, কারণ আমি গাড়ি চালালে প্রবলেম হতে পারে, কিন্তু স্বর্গদূত গাড়ি চালালে আর প্রবলেম হবে না, জানেন। সুতরাং আপনার মুখের কথা বদলান,
যদি আপনি আশীর্বাদ পেতে চান, যদি আপনি সুস্থ হতে চান, আপনার মুখের কথা বদলান। প্রভু যা বলেন, বাক্য যা বলেন, আপনি তাই বলেন। বাক্য যা বলে না, আপনি যদি তাই বলেন, আপনি আপনার অশান্তি, প্রবলেমস, জীবনে যত কিছু আছে সকলকে ডেকে আনছেন, ওয়েলকাম করছেন, আসো আসো আসো, আরো আসো। কারণ বাক্য বলছে মরণ আর জীবন আপনার জিহ্বার অধীন। আপনি যদি বলেন যে না, এই কাজ হবে না, হবে না। এই কাজ ভীষণ কষ্ট, হ্যাঁ কষ্ট, আপনার জীবনে কোনোদিন ওই কাজ হবে না। কারণ ঈশ্বর বলেছেন আমি তোমার মুখের কথার ফল সৃষ্টি করি। আপনি যদি বলেন একটা অসাধ্য কাজ যে একেবারে অসম্ভব, আপনি বলছেন আমি জানি আমার ঈশ্বর বলেন, যেরেমিয়া 32 অধ্যায়, ইজ দেয়ার এনিথিং টু ডিফিকাল্ট ফর মি? কোন কর্ম কি আমার পক্ষে অসাধ্য? প্রভু তুমি বলেছো। তখনই রেসপন্সিবিলিটি প্রভুর, আর আপনার আর রেসপন্সিবিলিটি নেই। বুঝতে পারছেন? মুখের কথা বদলান, আর এরপর থেকে যদি কেউ মানে চান, আমাকে বলবেন আমি এই বাক্য ধরেছি, এই বাক্যের বলে আপনি আমার জন্য প্রার্থনা করে দেন। দেখবেন আপনার উত্তর অতি তাড়াতাড়ি হবে, এবং কারণ আপনি ওই বাক্য বারবার বলছেন। কিন্তু জাস্ট প্রার্থনা করে দেন, এই প্রার্থনার উত্তর আমার বিশ্বাসে হয়, কিন্তু বেশি দিন থাকে না। কিন্তু কোনো কোনো সময় হয়ও না, কারণ তিনি বিশ্বাস করতে পারেন। এবং বেশিরভাগ লোকরাই তারা এই করে যে কোন বিষয়ে প্রার্থনা করব, সর্ববিষয়কে কি আমাকে বলতে হবে? আবার কেউ বলে আমার গোপন প্রার্থনা আছে। গোপন প্রার্থনা প্রভু শোনেন না, তা আপনি বলেন। এই জন্য আমাদের প্রার্থনার উত্তর হয় না, আর আমরা মনে করি যে কেন হয় না। কারণ আপনি যদি প্রার্থনার উত্তর পেতে চান, আমাকে বাক্য দিতে হবে যে কোন বাক্য আপনি ধরছেন। তাহলে দেখবেন না ঈশ্বর আপনার জন্য তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি কি, ঈশ্বর আপনার জন্য সঙ্গে সঙ্গে কাজ করে দেন। হ্যাঁ, সময় লাগতে পারে একটু বার হতে, কিন্তু আপনাকে বাক্য ধরতে হবে। আগে আমরা প্রভুর ভোজটা নেই, তারপরে আমরা হালেলুয়া, তারপরে আমরা মানে শুনবো যে কার কি প্রার্থনীয় বিষয় আছে। প্রভুর ভোজের পরে 121 গীত পাঠ করার পরে আমরা শুনবো প্রভুর প্রার্থনার পরে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা সকলে রোমিও 10 অধ্যায় 9-10 পদ বলি, বার করে মুখে বলি। রোমিও তার 10 অধ্যায় বার করেন, রোমিও তার 10 অধ্যায় 9-10 পদ। কারণ আমি যদি, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, কারণ আমি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করিতেছি, কারণ আমি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করিতেছি এবং হৃদয়ে বিশ্বাস করিয়াছি এবং হৃদয়ে বিশ্বাস করিয়াছি যে ঈশ্বর যে ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, আর আমি তাই যিশু নামে পরিত্রাণ পেয়েছি। পরিত্রাণ মানে পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, অভাব অনটন অশান্তি থেকে মুক্ত হওয়া। কারণ আমি প্রভু যিশুতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি, আর পিতা প্রভু আমার সমস্ত অপরাধ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে প্রভু যিশুর স্কন্ধে দিয়েছেন, আর আমাকে তিনি মুক্ত করেছেন।
প্রভু যিশু আমার জীবনের প্রভু হইয়াছেন। প্রভু যিশু আমার জীবনের প্রভু হইয়াছেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন, আমেন। হাফিজ, তুমি রুটি রক্তের জন্য প্রার্থনা করো। সম্ভব কিনা আমি জানি না, কারণ সে তো ট্রাভেল করছে, তথাপি জিজ্ঞেস করলাম যদি হয়। পারবে কি না জানি না। আমাকে জিজ্ঞেস করলেন? মাত্র হ্যালো, হ্যাঁ, মানে আমার- আমি জানি না যে আছি, তোমার, আছি। কারণ তুমি তো ট্রাভেল করছো, এই জন্য সম্ভব কিনা জিজ্ঞেস আমি করলাম। আছি, আমি আছি, আমি আছি। তাহলে তুমি রুটি রক্তের জন্য প্রার্থনা করো। হ্যাঁ, হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ দিই, এই সময় তোমার হাতে আমি নিজে থেকে সমর্পণ করলাম। আমাদের আত্মা মন প্রাণকে তোমার বাক্য থেকে আমরা শুনলাম যে জীবন্ত বাক্য, যে বাক্য স্বর্গ থেকে নেমে এসেছিল এবং সেই বাক্য মাংসরূপ ধারণ করেছিল, আর আমরা সেই মাংসরূপ এখন সেই মাংস তোমার রক্ত খেতে যাচ্ছি, পান করতে যাচ্ছি, ভোজন করতে যাচ্ছি। প্রভু তোমারই গৌরব স্তুতি প্রশংসা করি, কারণ তুমি আমাদের জন্য যা করেছো, এই কৃতজ্ঞতা তোমাকে আমরা দুহাত তুলে দুই নত নম্বরে তোমাকে প্রণাম করি। তোমার বাক্যের আলোকে তুমি যে শিক্ষা দিয়েছো সেইভাবে আমরা চলি এবং আমরা চেষ্টা করছি প্রভু উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার। তোমার রক্ত মাংস খেয়ে আমরা উত্তরোত্তর প্রভু জীবন্ত বাক্যের আলোকে অনেক দূর পৌঁছে গেছি, কারণ স্বর্গ রাজ্যের জন্য ধাবিত হচ্ছি। তোমার রক্তে আছে জীবন, আর সেই জীবন আমরা পেয়েছি অনন্তকালীন জীবন। তোমার বাক্য বলে যে আমার মাংস এবং রক্ত ভক্ষণ করে সে অনন্তকালীন জীবন পাইবে। আমাদের সামনে যে মেষ সাজানো আছে প্রভু, আমরা পবিত্র আত্মার আবেশে একসাথে আনন্দ করতে করতে সারা বিশ্বের আমাদের যে ভাই বোনেরা এই জুমে জয়েন করেছে তাদের সঙ্গে একসাথে আমরা পান করতে চলেছি, ভজন করতে চলেছি। ধন্যবাদ এই প্রভু, তোমার বাক্যে আমাদেরকে উত্তরোত্তর যা দিয়েছে প্রভু আমরা এক মুখে স্বীকার করতে পারি না, কারণ তোমার বাক্যে আছে জীবন, পরিত্রাণ, মুক্তি, আনন্দ, খুশি, সবকিছু। এটাই আমাদের জন্য। ধন্যবাদ দেই প্রভু, তুমি আমাদেরকে মনোনীত করেছো। আমরা অনেক দূরে ছিলাম, কিন্তু তোমার রক্ত আমাদেরকে একত্রিত করছে, ইউনিটি বানিয়েছে। আমেন, তোমার গৌরবার্থে আমাদেরকে তুমি ব্যবহার করছো। এই হালেলুয়া। সময় প্রভু আমরা যে যেখানে আছি একসাথে মিলে তোমার কাছে নত নম্বর হয়ে ভোজন ও পান করছি। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, সমস্ত প্রশংসা করো তোমাকে দিয়ে প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। হালেলুয়া। ধন্য যিশু। দ্য লর্ড ইজ গুড, ফর হিজ মার্সিজ এন্ডিওরেথ ফরএভার। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু সকলে বলি, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, তাহার মঙ্গলময়, দয়া তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু তাহার দয়া মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আসুন আমরা গ্রহণ করি, রক্ত গ্রহণ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। জানি না কিশোরের সম্ভব কিনা, সে কি সিঙ্গাপুরে কিনা আমি জানি না, টাইম অনেক রাত হয়ে গেছে। না, আমি ইন্ডিয়াতে আছি। আচ্ছা, তাহলে তুমি ছোট সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। পিতা, তোমার ধন্যবাদ করি তোমার পুত্র প্রভু যিশু নামে, এবং তোমার আরাধনা প্রশংসা করি আজকে আবার যে বাক্য তুমি আমাকে দিয়েছো, যে বাক্য আমাদের জীবনকে সর্বদা ময় করে তুলছে এবং আমাদেরকে শেখাচ্ছে কিভাবে তোমার যে মহতি কার্য, তুমি যে কার্য সাধন করেছো, তুমি যে আমাদের জন্য প্রাণপ্রদ করেছো এবং জীবন দিয়ে দিয়েছো, পুনরুত্থিত হয়েছো, পিতার দক্ষিণে বসেছো এবং স্বর্গের সমস্ত আশীর্বাদ দিয়েছো আমাদেরকে স্বীকার করে আমাদের মুখে কনফেস করার যে প্রক্রিয়া, যে ক্ষমতা, যে উত্তম উত্তম বাক্য,
সেই ইনসাইটেশন মাউথ টু মাউথ উইটনেসের সময় কিভাবে তোমার বাক্য আমাদের মুখে বলবো, উত্তমতার কথা, শান্তির কথা, ধার্মিকতার কথা এবং সমস্ত ধরনের জীবনের কথা, পবিত্রতার কথা, নির্দোষ নিষ্কলঙ্কের কথা, তোমার বাক্য দিয়ে তুমি যে আমাদেরকে দেখিয়েছো সেই কথা তুমি বারবার আমাদের শেখাচ্ছ। আমাদের মুখ প্রভু সেই স্বর্গের কথা বলুক, আমাদের হৃদয় চিন্তা ভাবনা স্বর্গের কথা বলুক। আর এইভাবে তুমি শেখাচ্ছ, প্রভু তোমায় ধন্যবাদ করি। আমরা যে সুস্থ, কারণ তুমি আমরা এক হয়ে গেছি। তুমি এই জগতের না, তাই আমরা এই জগতের না। তুমি যেমন আছো তেমনই আছি। তুমি আমাদের দেখছো, তুমি যেভাবে আমাদের দেখছো সেইভাবে যা কিছু চোখে দেখি তা ক্ষণস্থায়ী, কিন্তু যা কিছু আমরা বিশ্বাসে বলি, বিশ্বাসে গ্রহণ করি, বিশ্বাসে, আর সেটি অনন্তকাল স্থায়ী। আর সেটি তোমার বাক্য আমাদের জন্য অসাধ্য কার্য করেছো, আমাদের জন্য মুক্তি উপার্জন করে দিয়েছো। তাই খ্রিস্ট যিশু তার আত্মার যে ব্যবস্থা, মৃত্যুর ব্যবস্থা মুক্ত করে আমরা এখন আত্মিক মার্গের আমাদের জীবন এবং শান্তি, আর শান্তির আশ্রমে বাস করে তুমি আমাদের অন্তরে তোমার বলেছো যে আমি শান্তি পাব এবং আমার ধর্মদাম তোমার অন্তর স্থাপন করিবে, আমার আবাস তোমার উপর অবস্থিতি করবে। হালেলুয়া। সেই আবাসে শান্তির আবাস, শান্তি ধার্মিকতার আশ্রম হয়েছে। হালেলুয়া। চিরকালের নিশ্চিন্ততা, ও প্রভু তুমি সে আবাস করেছো। হালেলুয়া। সেটা কোনোভাবে আমরা নড়বো না, শেকিং হবো না, আমরা সুস্থির এবং নিশ্চল এবং সেই বিষয়ে ধারণ করি, সেভাবে দৃঢ় রূপে ধারণ করে নিশ্চয়তার সঙ্গে। হালেলুয়া। আর সেভাবেই আমরা ধারণ করতে করতে, তোমাকে স্বীকার করতে করতে আমরা আরো উঠছি, আর তোমার মনে উঠছি। আমাদের থার্ড ডে তুমি আসছো, যে কোনো সময় তুমি আসছো। আমাদের প্রত্যেকটি প্রভু যে সময় অস্তিক হয়ে গেছে, তুমি রেস্টোরেশন করে দিয়েছো। আমরা সমস্ত কিছু উত্তম তুমি রেস্টোরেশন করে দিয়েছো। যা কিছু আমাদের জীবনে আমরা প্রভু হারিয়েছিলাম, সবকিছু তুমি ফেরত দিয়ে দিয়েছো। আর সেই জন্যই আর সবকিছু ঘটেছে তোমারই দেহ রক্তের মাধ্যমে, ক্রুশে সহিত কার্যের মাধ্যমে। আমরা তা স্বীকার করছি, আমরা তা গ্রহণ করছি এবং আমরা ঘোষণা করছি তোমার সেই মহান গিফটের জন্য, আনমেটেড ফেভার, ডিপলি লাভ, গ্রেটলি ব্লেসিংস। হালেলুয়া। তুমি আমাদের কার্স গুলো তুলে নিয়েছো, আমাদের কন্ডেমনেশন তুমি তুলে নিয়েছো, আমাদের গিল্টি ভাব তুলে নিয়েছো, আমাদের বিচার নিয়ে নিয়েছো, সবকিছু তুমি বহন করেছো। তাই আমরা ফ্রি, মুক্ত, স্বাধীন। হালেলুয়া। তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই হোক। ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। আমরা প্রার্থনা করে দেব যদি এর পরেও কারো প্রার্থনা লাগে। অলরেডি তো প্রভু সুস্থ করে দিলাম, বললাম যে সমস্ত রোগের কথা প্রভু বলালেন, আমি নিজের থেকে বলি না। প্রভু যখন বলান না তখন মুখ আমার বন্ধ হয়ে যায়। 121 গীত পাঠ করি। আজকে আমরা একটু ইংরেজিতে এই গানটা গানের আকারে কেন করি না? প্রতিদিন তো আমরা পাঠ করি, আপনারা পাঠ করেন, আমরা গানের আকারে এইটা করি, ইংরেজিতে করি। আজকে একদিন সময় থাকলে বাংলায় করব, আজকে ইংরেজিতে এই গানটা করি। I will lift up mine eyes unto the hill, from whence cometh my help. My help cometh from the Lord, which made heaven and earth. He will not suffer thy foot to be moved. He that keepeth thee will not slumber. Behold, he that keepeth Israel shall neither slumber nor sleep. The Lord is thy keeper, the Lord is thy shade upon thy right hand. Yes, Lord. The sun shall not smite thee by
day, nor the moon by night. The Lord shall preserve thee from all evil. He shall preserve thy soul. Yes, the Lord shall preserve thee from all evil. He shall preserve thy soul. The Lord shall preserve thy going out and thy coming in from this time forth and even forevermore. Hallelujah. প্রভু প্রার্থনা করো। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো, বলেন কার কি আছে যদি কিছু থাকে।